গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 8টা 56। আলু ভাজা বসিয়েছি। আজকে একটু পেঁয়াজ দিয়ে ভাজছি, কারণ ঘরে একটু পান্তা ভাত আছে। একবার ওদেরও খাওয়া হবে, আমাদেরও পান্তা ভাত দিয়ে খাওয়া হবে। দুপুরে বাড়িতে এসে লাউ দিয়ে একটা আলু বার করেছি ছোট্ট দেখে, লাউ দিয়ে শোল মাছের মাথা দিয়ে করব, আর শোল মাছের ঝোল করব। এই দেখো, আদা জিরে লঙ্কা সব একটু সামান্য একটু পেঁয়াজ দিয়েছি, সব রেডি করে রেখেছি। এই কটা লাউতে যাবে, লঙ্কা কটা, মাছের গাবলা, লাউয়ের লঙ্কা। আজকে তার সঙ্গে বাজার এসছে, বাজারটা পরে দেখেছি, ওই বাজারটা ধোয়া হয়নি, শুধু ফল এইটুকুই ধুয়েছি আমি। কলা, আঙুর আর এই যে পান্তা ভাত। গতকাল যে 2-3 জায়গা দিয়ে, এটা হচ্ছে কর্তা আর আমি খাবো পান্তা ভাত গতকাল। আর এর মধ্যে গরম ভাত আছে। আজকে গরম ভাতে কোনো ভাতে দেওয়া নেই, গরম ভাত আজকে করেছি। সকালে ছেলে মেয়ে খাবে, আর দুপুরে আমি কর্তা ছেলে মেয়ে মানে আমরা সবাই খাবো দুপুরবেলা। এইভাবে ভাত করেছি, মানে সকালে আমাদের ভাত করিনি, আমরা তো পান্তা খাবো। এর পেছনে আরও গল্প আছে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো মঙ্গলবার, আমার ছেলের আজকে স্কুল ছুটি। আমার ছেলের স্কুলের আজকে জন্মদিন, ফাউন্ডেশন ডে, তাই স্কুল আজকে ছুটি। আলু ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিই, নাহলে পুড়ে যাবে। গল্প করব। মেয়ে চান করতে ঢুকেছে, মেয়ে নামলে 2 চোখ ধরলাম। মেয়ে চান করতে ঢুকেছে, মেয়ে নামলে মেয়েকে খেতে দেবো, আর মেয়েকে খাইয়ে নিয়ে মেয়ের সাথে আজকে আমি যাব। আর ঘরে হচ্ছে সেই ভাই কালকে খাবার পাঠিয়েছে, ফুলকপির রোস্ট, পনির শেষ হয়েছে, পোলাও সামান্য শেষ হয়েছে, 2 টিফিন ক্যারি দিয়েছে, সঙ্গে তো আরও একটা প্লাস্টিকটা এবারের বাচ্চাকে দিয়ে দিয়েছি। আর 2 টিফিন ক্যারির থেকে হাফটা খেয়েছি, মানে 1 টিফিন ক্যারির হাফটা খেয়েছি, আর 1 টিফিন ক্যারি ধরা রয়েছে। তা তারপরে ওই মঠে নিমন্ত্রণ ছিল। এই কড়াইটা গরম না, নামাইনি তো, নিচটা লেগে যেতে পারে, তাই একটু নাড়া দিয়ে দিলাম। তো মঠে নিমন্ত্রণ ছিল দুপুরবেলা। এদিকে আমি তো ভাত সকালে দুপুরে করে নিয়েছি, এবার দুপুরে খেলাম মঠে, সকালে বাড়িটা খেয়েছি, তারপর দুপুরের ভাতটা কখন খাবো। এদিকে ভাই ওইসব পাঠিয়েছে। তারপরে রাত্রেবেলা আমি, মেয়ে আর ছেলে 3 জন খেলাম ভাত, একটু আলু ভাজলাম, আর গতকালকে শাক ঘন্ট ছিল, ওই দিয়ে ভাত খেলাম। আমি একটু শাক ঘন্ট কর্তার জন্য রেখে দিয়েছি। রাত্রেবেলা কর্তা বাড়িতে আসার পর একটু পোলাও গরম করে দিয়েছি, সে ওই সব তরকারি দিয়ে পোলাও দিয়ে খেয়েছে, আর ওই ভাত দিয়ে একটু শাক ঘন্ট দিয়ে খেয়েছে। আমি একটু শাক ঘন্ট রেখে দিয়েছিলাম, আমি একটু শাক ঘন্ট দিয়ে খেয়েছি, আর একটু পনির দিয়ে ভাত খেয়েছি আমি। আর ইশিকা সাদা ভাত খেয়েছে আলু ভাজা দিয়ে, কিন্তু পনির নিয়েছে সঙ্গে খুঁটে খুঁটে খাওয়ার জন্য। ও তো পনির ভালোবাসে, আর ইমন তো পনির খায় না, ইমন শুধু আলু ভাজা ভাত খেয়েছে। তাই তরকারিটা শেষ হলো, পোলাওটা পুরো ধরা রয়েছে, কিন্তু ওই পোলাও এখন ফেলে দেবো না কি করবো বুঝতে পারছি না। গতকাল রাত্রেবেলা না কর্তা বললো কি, আমাকে পোলাওটা একটু পেঁয়াজ দিয়ে গরম করে দিবি, তাই তেলের উপর পেঁয়াজটা ভেজে তারপরে 1 মুঠ পোলাও দিয়ে গরম করেছিলাম, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তাই আমি ভাবছি আজকে রাত্রেবেলা দেখি একটু গরম করবো, ছেলে মেয়ে না খায়, আমি আর কর্তা খাবো। আমার বেশ ভালো লেগেছিলো। ওই 1 মুঠ খেলো, ফ্রিজে রয়েছে তো, নষ্ট হবে না। সকাল দুপুরের খাবার রেডি আছে, বললাম লাউয়ের তরকারি করবো আর শোল মাছ করবো। মেয়ে নেমে পড়েছে, ভাত দিয়ে নিই, তাহলে পরে আবার কথা বলবো। আজকে আমি যাব মেয়েকে দিয়ে আসতে। আজকে সুমন আসবে না দোকানে, আর ইশিকার স্কুল, ইমনের স্কুল ছুটি আছে, তার জন্য বললাম তাহলে পরে আজকে তোমার আর চিন্তা করতে হবে না, তুমি তো 10টার সময় দিয়ে চলে এসেছিলা, তাহলে আমিও 10টায় দিয়ে চলে আসবো, এসে তোমাকে আর ছেলেকে খেতে দেবো, মেয়েকে খাইয়ে রেডি করে চলে যাই। তাহলে পরে আসছি বন্ধুরা। আবার বন্ধুরা এখন বাজে 12টা। স্কুল থেকে বাড়ি আসলাম না, বাজার থেকে বাড়ি আসলাম, মানে স্কুল থেকে তো অনেকক্ষণ আগে এসেছি, 11:15 হবে, আমার খেয়াল করিনি, ঘড়ি দেখিনি, কিন্তু যখন আবার বেরোচ্ছি তখন 11:15 বাজে। বাড়িতে এসে ছেলেকে দোকানে রেখে গেছিলাম, এই যে ভদ্রলোক, ছেলেকে দোকানে রেখে গেছিলাম। দোকান থেকে কর্তাকে ছেলেকে দুজনকে নিয়ে এসেছি, চাবিও দোকানে ছিল, সব নিয়ে এসেছি। বাড়িতে এসে চাবি খুলে হাত মুখ ধুয়ে ওদেরকে খেতে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি, কারণ পান্তা ভাতের কেস আজকে। ও গরম ভাত, ওকে গরম খেতে দিয়েছি, আলু ভাজিতে ওকে খাইয়ে আমি পান্তা ভাত খেয়েছি, কর্তাকেও পান্তা ভাত দিয়েছি। খেয়ে এদেরকে আবার বলেছি যাও দোকান নিয়ে যাও, আমি একটু বাজারে যাবো, আমার বাজারে যেতেই হবে। ফ্যান ঘুরছে, কম্বল সরে গেছে গা থেকে, ফ্যান ঘুরছে, কিন্তু এখনও কুলের মুখ আমি দেখতে পাইনি। তাই গেছিলাম ওই বাজারে কুল খোঁজ করতে। এই বাজারে আমাদের কুল ওঠে না, মানে টক কুল, দেশি কুল, এইটা না, হাইব্রিডটা না, ওই আপেল বা বড় বড় সাইজের কুল ওঠে ওইগুলো না। ওইগুলো তো অনেক ওঠে, সব দোকানেই পাওয়া যায়, কিন্তু ওই যে দেশি কুল, টক কুল, একটু মেখে খাবো, একটু টক ডাল করে খাবো, একটু শুকাবো, সেই কুলের খোঁজ পাইনি এখনো পর্যন্ত। তাই আজকে ওই বাজারে গেছিলাম, দেখি কুল পাই নাকি, তা পেয়েছি। বাপরে বাপ, মেন ওইটার জন্য যাওয়া। গেছি যখন, আর 2টো জিনিস নিয়ে এসেছি, 1 কেজি এনেছি, 1 কেজি শান্তি। একটা মুখে খেয়ে দেখে নিয়ে এসছি, বলেছি একটা খেয়ে দেখবো কেমন, তবে দেখা হলো কুল ভালো না, বাজে বাজে গন্ধ কেমন একটা হলো। বলছে হ্যাঁ তুমি টেস্ট করতে পারো। খেয়েছি, ভালো যখন লেগেছে 1 কেজি নিয়ে এসেছি।
যাই হোক, আচার করবো না। গত বছর আচার করেছিলাম 2 শিশি, ওই হরলিক্সের 500 শিশিগুলো 2 শিশি আচার করেছিলাম। 1 শিশি এখনও রয়েছে ফ্রিজে, আর 1 শিশি শেষ হয়েছে। আর আমের আচারও করেছিলাম আমের সময় 1 শিশি, তার হাফটা শেষ হয়েছে। তেল আচার করেছিলাম না, একটা ঝুরি আচারও করেছিলাম, কাসুন্দি আচার, সেইটা কবে শেষ হয়ে গেছে, সেইটা মুখে ভাতে মুখে শুধু খেয়ে শেষ। আর আম তেলটা ওইটা একমাত্র ওই মুড়ি মাখার সময় খাই আমরা, তাই ওইটা এখনো শেষ হয়নি। মুড়ি মাখা রোজ রোজ খাওয়া হয় না, সপ্তাহে 1 দিন 2 দিন হয়তো হয়, তাও সব সপ্তাহে খাই না, এই আর কি। তাই আমের তেলটা রয়েছে। বাজারটা একটু দেখিনি, ছাদে জামা কাপড়রা মানে বাঁচাও করছে, ওখানে যেতে হবে। আজকে জামা কাপড় তো আজকে আরও আগে মেলেছি, যখন এসছিলাম তখনই মানে উল্টাতে গেলে বা ছাওয়ায় রাখলে ভালো হতো, কিন্তু যাইনি। কেন বলো তো, আবার ছাদে যাবো, আবার এসে তো আরেকবার যেতে হবে ঠাকুর বাসন মাজতে, তার জন্য যাইনি। এখন যাবো, একবারে গাছে জল দেবো, ঠাকুর বাসন মাজবো, জামা কাপড় তুলবো, সব সারবো, নেমে রান্না করবো। তাহলে এবার বাজারটা দেখিয়ে নিই। বাজারে ঢুকতেই প্রথমে এইটা দেখেছি, দাঁড়া ওই প্যাকেটটা ধর, তো একটু খুলি, ওই পেছনটা ধর, এই মুখটা ছাড়া। এ কি ছাড়াচ্ছে না কেন, ওরা ঢুকিয়ে দিল এত সুন্দর করে। এইগুলো 6 টাকা করে। এই কোটোটা বেশ বড়, আমার কাছে যেগুলো আছে তার থেকে বড়, এটা আমারটা একটু ছোট। 6 টাকা। এই ঝুড়িটা 6 টাকা। এইটা শুকনো লঙ্কা, মানে লঙ্কা শুকানোর জন্য এনেছি। আর এইটা কী জন্য এনেছি জানি না, আমি ভেবেছি একটু গাছ লাগাতে পারি, হয়তো ধনে পাতা বা থানকুনি পাতা লাগাতে পারি। যতদিন না লাগছে ততদিন ফুটো করব না, লেগে গেলে তখন ফুটো করব। এই ঝুড়িটাও আমি পছন্দ হয়েছে দেখে নিয়ে এসেছি, 20 টাকা। 20 টাকায় এত বড় ঝুড়ি, এর থেকেও বড় ঝুড়ি, আর যথেষ্ট শক্ত, তার জন্য এটা নিয়ে আসলাম। ওইখানে ঝুড়িটা নিয়ে, সবুজ ঝুড়িটা, ও সবুজ ঝুড়িটা, হ্যাঁ, প্লাস্টিকটা ছেড়ে দিস না, উড়ে চলে যাবে। এই যে এইটাই লঙ্কা শুকাচ্ছি, আজকে যেহেতু বাড়ি ছিলাম না তাই দিয়ে যায়নি রোদ্রে, ওইটা ঢেলে দেবো। এত বড় একটা ঝুড়ি তো, ওই বাবারে এত বড় একটা ঝুড়ি, তার থেকে লঙ্কা তো আর বেশি হবে না, এইটাই দেবো, ছোট, এই দেখো অনেকটাই ছোট। তা এইটার মধ্যে লঙ্কা দেবো, আর এইটার মধ্যে কুল দেবো, এটার মধ্যে এই কুলটা দেবো। ছাদে দিয়ে আসবো, আজকে ছাদে নিয়ে যাচ্ছি, কালকের থেকে নিচেই থাকবে, বাড়ি যতক্ষণ থাকবো ততক্ষণ সময় দিয়ে রাখবো। এই যে এর জন্য ঝুড়ি কেনা। এই ঝুড়িটা জানি না কী করতে এনেছি, হয়তো এবছর কাজে লাগবে না, সামনের বছর লাগবে, কাজে লাগলে লাগাবো। পছন্দ হয়েছে, 20 টাকায় পেলাম তাই নিয়ে আসলাম। তার সঙ্গে পেঁয়াজ এনেছি, হ্যাঁ দেখাতে পারছি না। এই যে সিম এনেছি, সরু সিম আমার খুব ভালো লাগে, সিম এনেছি। 5 টাকার ধনে পাতা এনেছি, আর পেঁয়াজ এনেছি 500। বেরো রে, এবার প্লাস্টিকটা ধরে রাখিস, উড়ে যায় না যেন। পেঁয়াজ এনেছি 500। ব্যাস বন্ধুরা, এইবার রান্না শুরু করি। আগে একবার বাড়িতে এনে হাত মুখ ধুয়েছি, খাইয়ে দিয়ে আবার দোকানে দিয়ে এসেছি, এখন আবার হাত মুখ ধুয়ে এবার টিভি দেখুক, ফোন দেখুক, ঘরে বসাই, আর আমি ছাদে যাই। চলো তাহলে পরে আসছি। আজ রান্না শর্ট বলে কিন্তু ঘুরে বেড়াচ্ছি, ঘুরে বেড়ালে হবে না। ওই 2:30 থেকে 15-3টার মধ্যে মেয়েকে নিয়ে কর্তা চলে আসবে, তার মধ্যে আমি যতটা সারতে পারি। যদি চান পুজো হয় চান পুজো হবে, না হলে অন্তত রান্না করে গ্যাস ট্যাস মোচা রেডি থাকবে, ওদের খেতে দিয়ে চান করতে যাবো, বুঝেছো? চলো এইবার জায়গাটা স্টার্ট। বন্ধুরা, সবজিটা দেখাতে ভুলে গেছিলাম, ধুয়ে নিয়ে এসেছি। ওই কর্তা রান্না সবজিটা সকালে বলেছিলাম পরে দেখাচ্ছি। কর্তা এনেছে সজনে ডাঁটা, শসা, আর উচ্ছেটা ওই যে সিমের নিচে চাপা পড়েছে, ওই যে উচ্ছে, আর হচ্ছে লেবু, এই যে মৌসুমি লেবু, এই আর কিছু না। আর ওই সিম, পেঁয়াজ, ধনে পাতা তো আমি এনেছি। চলে এসেছি ছাদে, এইখানে থাক, যদি হনুমান না আসে তাহলে আমরা খাবো, আর হনুমান আসলে হনুমান খাবে। বাবা, সব শুকিয়ে খটখটে হয়ে গেছে ভেতরেগুলো পর্যন্ত। 12টা 40 ঠাকুর বাসন মেজেছি, আর সব গাছে অল্প অল্প করে জল দিয়েছি, গতকালকের বিকালে দেওয়া, তবুও আজকে অল্প অল্প দিলাম। রোদের তেজ বেড়েছে তো, বিকাল হতে হয়তো গাছটা শুকিয়ে যাবে, দিয়ে রাখলাম। আর এই গাছ তো দেখেছো তোমরা, গতকাল ছেটে দিয়েছি, এই যে মাথাগুলো সব ছাটা, এই 2-3টা আগা রেখে দিয়েছি, এই যে কড়ি বড় হয়েছে তাই। আর এদেরই ছাটা ডাল, এই যে গতকাল লাগিয়েছিলাম, এই দেখো এখনও পর্যন্ত ভালো আছে। রোজই আপডেট দিতে থাকবো, তাহলে বোঝা যাবে এর কটা গাছ বাঁচলো না মরলো ডাল কেটে কেটে, তাহলে তোমরাও শিখে যাবে, তোমরাও করতে পারবে। আমি কিন্তু কিচ্ছু করিনি মাটিতে। এই মাটিতে ওই গাঁদা গাছ লাগিয়েছিলাম, একটু সার দিয়ে মাটি তৈরি করা ছিল, গাঁদা গাছ মরে গেছে, টান দিয়ে তুলে ফেলে সেই মাটিটাকে জল দিয়ে ভিজিয়ে জাস্ট ডালগুলো
কেটে কেটে লাগিয়ে রেখেছি। এই দেখো সব ডাল কাটা, এই যে কাটা। দুটো গাছ কেটেছি, এটা হচ্ছে ঘিয়ে কালারের জবা, আর একটা দেশি লাল জবা কেটেছি। এই যে কড়ি দেখলেই চিনে যাবে, এই যে আগামীকাল ফুটবে। এরকম কড়ি একটু একটু বড় ছিল, সেই ডালগুলো ছাটিনি, আর অন্য ডাল ছেটে দিয়েছি। এই যে ঘিয়ে জবাটাও ছেটে দিয়েছি। চলো কুল রোদে থাক, হনুমান রেখে গেলে খাবো। এখন গিয়ে রান্না শুরু হোক। 1:53 বাজে। মাছের ঝোল নেমে গেছে, লাউর তরকারি বসিয়েছি। আর এই দুটোর মাঝখানে এবার সাউন্ড কমা, বলেছিলাম পোলাওটা গরম করব। মাছের ঝোল নামানোর পর অল্প একটু তেল দিয়ে একটা পেঁয়াজ কুচিয়ে তার মধ্যে ওই যে পোলাওটা ছিল, মানে একটা টিফিন কারি ফাঁকা হয়েছে, কালো কারিটা। আর অরেঞ্জ কালারের যে একটা টিফিন কারি ছিল সেটা এখনও ফ্রিজে রয়েছে। কালকে কত্তা খানিকটা খেয়েছে, আর খানিকটা আজকে তেলের উপর ভেজে নিয়েছি। তারপরে লাউর তরকারি বসিয়েছি। ওখানে আমার বাবা ওই যে ফোন দেখছে, ও একটু খাচ্ছে, আমি একটু খাচ্ছি। ভেবেছিলাম কে বিকালে আবার করে রেখে দিই, ও ঠান্ডা গরম তো আমার কোনো ব্যাপার নেই, বিকালবেলা খেয়ে নেবো। কিন্তু গরম গরম এত ভালো লাগছে, ওই 1 চামচ 1 চামচ তরকারি বসিয়ে এসেছি, 1 চামচ 1 চামচ ছেলেকে দিলাম, দেখি ছেলেও খাচ্ছে, খেয়েই ফেলছি। এই দেখো প্রায় বাটি, 1 বাটি প্রায় ছিল, প্রায় 1 বাটি ছিল, ফুরিয়ে গেছে। আর এই হলো মাছের ঝোল, শোল মাছের ঝাল। ওকে, এর মধ্যে কিছু নেই, আলু কলা মূলো, মানে শুধু মাছের ঝোল আর কি, আমরা এটা ঝাল বলি। এটা কি, এটাই ফল কেটে রেখেছি, কটা আঙুর ধুয়ে রেখেছি, আর 2টো শসা কেটে রেখেছি। এটার মধ্যে কত্তার লেবু কেটে রেখেছি কত্তার জন্য। আর চলো একবারে লাউ তরকারিটাও দেখিয়ে দিই। এই যে অনেকটা নরম হয়ে এসছে, এটা ঢাকা দেওয়া থাক, হতে থাক, আমি খেয়ে ঘরটা ঝাড় দিয়ে নিই। 2:27 বাজে বন্ধুরা, সবে এসে বসলাম। রান্না হয়ে গেছে, গ্যাস মুছে নিয়েছি, ছেলের জল বসিয়ে এসেছি। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। ওই যে ছেলেকে এখন চান করাবো, লাউয়ের তরকারিটা দেখিয়ে দিচ্ছি, মাছের ঝোল তো আগেই দেখিয়েছি। ছেলেকে চান করাতে করাতে আমার জলটা বসিয়ে দেবো, আমার জলটা হয়ে যাবে। এখন তো সামান্য একটু গরম লাগে, মানে লাগে না, কিন্তু আমাদের ওই যে জল আগে মানে সকালের ধরা জল থাকে, তো বাসি জল থাকে, যেমনি আজকে যেমনি জলই দেয়নি, গতকালকের বিকালের জল ধরা রয়েছে, ওই বাসি জল থাকে, তার জন্য একটুখানি গরম করতে হয়, ছাওয়া জায়গায় পড়ে থাকে তো ঠান্ডা হয়। যাই হোক, ছেলেকে চান করাবো, এবার আমি চান করবো। ছেলেকে চান করাবো, ছেলের জল নিয়ে আমার জলটা বসিয়ে দিয়ে ছেলেকে চান করিয়ে জামাকাপড় পরিয়ে ক্রিম ট্রিম মাখাতে পারতে আমারটা হয়ে যাবে। তা আমিও চান করে নেবো, কারণ কর্তা মেয়ে এখনও কেউ আসেনি। আমি যদি একবার চান করতে ঢুকে যাই, তারপর যদি ওরা আসে, তাহলে ওরা যতক্ষণ জামাকাপড় ছাড়বে, হাত মুখ ধোবে, চান করবে, একজন জামাকাপড় ছাড়বে, একজন চান করবে, মানে হাত মুখ ধোবে, একজন চান করবে, ততক্ষণে আমার চান হয়ে যাবে, ও পুজো হয়ে যাবে, পুজোর কাছে বসে পড়তে পারবো। যাই হোক, তাই আমি চান পুজোটা করে ওদের আজকে খেতে দেবো, এই আর কি। চলো তরকারিটা একটু দেখিয়ে নিই। এই যে শোল মাছের মাথা দিয়ে, এই যে মাথা, শোল মাছের মাথা দিয়ে কানকো টানকো যা ছিল সব দিয়ে, আর এই যে লেজের কাছের ছোট ছোট 2 পিস মাছ দিয়ে শোল মাছের লাউর তরকারিটা করে রেখেছি। আর এটা তো তোমরা আগেই দেখেছো, এই যে শোল মাছের তরকারি, ব্যাস। এই যে গ্যাস ট্যাস মোছা, ঘরটা ঝাড় দেওয়া সব হয়ে গেছে। এই যে ছেলের জল বসানো রয়েছে, মনে হচ্ছে চলে এসছে। তাও বলে দেখি যদি আমি আগে চান করতে পারি। ছেলের জল তো বসিয়ে দিয়েছি, গাড়ির আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে চলে এসছে। আজকে কিরকম হচ্ছে আগে সেটা বল। ড্রাগন ফল মানে মেয়েকে মনে হয় বলেছে তোর জন্য, আর আমাকে বলছে তোর জন্য। ড্রাগন ফল এনেছে, দাও একটু আমার হাতে দাও। এই যে ড্রাগন ফল, বেশ বড় ফলটা, মানে মেয়েও ভালো খায়, আমিও ভালো খাই। আলো আসবে না, এই যে আসবে আলো। তাহলে আজকের মতন গল্প শেষ, টাটা বাই বাই। ওরা চলে এসছে, আমি আগে চান করতে যাই। হ্যাঁ, ওদের চান করলেই তো হয়ে যায়। তাহলে আমি চান করতে যাই, ছেলেকে চান করি। চান হয়ে গেছে, 2:50 বাজে। গামছাটা বেঁধে গেছে, গামছাটা মেলতে আসলাম। কর্তা চান করছে, লেবু খেয়ে চান করতে গেছে, আমি ছেলেকে চান করিয়ে চান করে আসলাম। উনি একটু ছাদে মাথায় ঘুরে বেড়ায় এসে, তাই ওনার একটু সময় লাগলো। যাই হোক বন্ধুরা, আজকের মতন তাহলে আমার গল্প এখানেই শেষ। এখন পুজো দেবো আর ওদের খেতে দেবো। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।
ছাদ দেখিয়েছি না আজকে, ভুলে গেছি, দেখায়নি।